তার নাম বিল্লাল হোসেন। বল না, তার নাম কি নাম? বিল্লাল হোসেন। আমি সেই চাঁদপুরে বাড়ি, যতটুক শুনলাম চাঁদপুর বাড়ি, সেই বিল্লাল হোসেনকে আমি কোনোদিন চিনিও না, এর আগে জীবনে কখনো দেখিও নাই। কিন্তু যতটুক ইউটিউব, ফেসবুক কিংবা তার ছবি টবি দেখে যতটুক আমার মনে হয়েছে, তার ভিতরে কতটা নবী প্রেম আছে এবং সে কতটা সৎ মানুষ, এটা তার চেহারা থেকে প্রমাণ দিচ্ছে। তার চেহারায় সাম্প্রতিক লক্ষ্য করেছে এক তথাকথিত মৌলবী মসজিদের মিম্বরে দাঁড়িয়ে সে আমার রসুলকে ফিয়ন বলেছে। এটা সে সহ্য করতে না পেরে আমার নবীকে গালি দেবার কারণে সে ওই তথাকথিত খতিব কিংবা ইমামকে সাথে সাথে উচিত জবাব দিয়েছে, শিক্ষা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সে তাকে খুব দিয়েছে, সে তাকে ইচ্ছে মতো সে তাকে চেষ্টা করছে শাস্তি দেওয়ার জন্য। আমরা এটাকে হয়তো সরাসরি অ্যাপ্রিসিয়েট করছি না, যেহেতু সে আইনকে নিজের হাতে তুলে নিয়েছে। কিন্তু আমি একটা জিনিস চিন্তা করি, এই বিল্লাল হোসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম থেকে, আমার নবীর ভালোবাসা থেকে, আল্লাহর হাবিবে পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক থেকে সে যেই কাজটা করেছে, এটা যদিও দুনিয়াবি দৃষ্টিকোণে এটা উচিত কাজ নয়, কিন্তু শরঈ দৃষ্টিকোণে, ইসলামী শরীয়তের দৃষ্টিকোণে এটা ফার্স্ট ক্লাস কাজ করেছে। কথা বলে ঠিক কিনা? কারণ যেই ব্যক্তি রাসূলুল্লাহকে গালি দেবে তার শাস্তি হচ্ছে সমস্ত আইম্মায়ে কেরামের মতে মান সাব্বা নবিয়ান ফাকতুলুহু, বলে যেই রাসূলুল্লাহকে গালি দেবে তার শাস্তি হচ্ছে কতল। কথা বলে না, তার শাস্তি কি? কতল। কিন্তু আমাদের দেশে সেই শাস্তির বিধান আছে? কথা বলে না, সেই শাস্তির বিধান আছে? সবাই বলতেছে যে আইন কেন হাতে নিছে, আইন কেন হাতে নিছে। আপনি কারে কি বলেন? সে একজন তরকারি বিক্রেতা, সে আইনের কি বুঝে, লর কি বুঝে? সে রাসূলুল্লাহর ইশক, আমার নবীর ভালোবাসাটাই বুঝে। কথা বলে না, ঠিক নেবে ঠিক? কাজেই সে আমার নবীর ইশকে পড়ে, আমার নবীর প্রেমে পড়ে, আমার নবীর মায়ায় পড়ে, রাসূলুল্লাহর ভালোবাসায় পড়ে যা করেছে উচিত কাজেই করেছে। রাসূলুল্লাহকে কেন গালি দিবে? আমরা সবাই বলি মৌত ও হায়াত ও মেরি দোনো তেরে লিয়ে হে। আমার মৌত, আমার হায়াত দুটোই আল্লাহর প্রিয় রসুলের জন্য, আল্লাহর প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আমরা নাতের মধ্যে বলি, এটা আমরা বলি আর আমরা ইশকে আবেগে মাথা ঝুলাই, কিন্তু মৌত হায়াত মেরি দোনো তেরে লিয়ে হে, এই নাতের বাস্তব দৃষ্টান্ত স্থাপন করেছে পাকিস্তানের সেই মমতাজ কাদেরী। এই বাস্তব তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে আমাদের দেশের তরকারি ব্যবসায়ী শ্রদ্ধেয় জনাব বিল্লাল হোসেন সাহেব। কথা বলেন ঠিক কিনা? সব কানে আইন 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 শুধু এখানে নিয়ে আছে। রাস্তার মধ্যে কুকুর শিগালের মতো মানুষ মারতেছে, তাদেরকে তো কেউ বলতেছে না আইন হাতে নিছো কেন, সবাই তো ক্যামেরা আনার দর্শক। কথা বলে না ঠিক কিনা বলেন? আপনারা লক্ষ্য করেছেন ঢাকার এক ব্যবসায়ীকে, বাঙালি ব্যবসায়ীকে, সোহাগকে রাস্তার পাশে এমন ভাবে মারছে, পাথর দিয়ে মারছে মাত্র 2-3 জন মানুষে, আর এদিকে শত শত মানুষ তামাশা দেখছে। কথা বলেন ঠিক কিনা? কই কেউ তো বললো না যে তোমরা আইন কেন হাতে তুলছো, কেউ তো বলো নাই। সবাই তো কেউ ক্যামেরা নিয়ে ব্যস্ত, কেউ কিভাবে মারতেছে সরাসরি দেখাই ব্যস্ত। তাই আমাদের ভাই বিল্লাল হোসেন যে রাসূলুল্লাহর প্রেমের আবেগে আমার নবীকে গালি দিচ্ছে, সেটা সে বরদাস্ত করতে পারে নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, একজন মানুষকে যদি এই বিল্লালের চেহারা এক পাশে যদি দেয়া হয়, তারপরে যে আমার নবীকে পিয়ন ডাকছে তার চেহারাটা যদি এক পাশে দেয়া হয়, আমি আল্লাহর কসম করে বলি যে কোনো একজন অবুঝ মানুষ হলেও
ওই বেল্লালের চেহারার নূরটা সে বুঝে নিতে পারবে। কথা বলেন ঠিক কিনা? কি নূরানি চেহারা তার, মাশাআল্লাহ। এবং এই ঘটনার পর সব দুশমনের রসুলেরা এক হয়ে গেছে। বলে না, সব দুশমন রসুলে কি গেছে? এক হয়ে গেছে। যারা এরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি বিয়াদবি করার অভ্যাস আছে, তারা ওই যে আমার নবীকে ফিয়ন ডাকছে তার পক্ষে স্লোগান দিচ্ছে, তার পক্ষে প্রকাশ্যে মিছিল করছে। অথচ সেই মিছিলটা নবী প্রেমিকদের হওয়া উচিত ছিল। কথা বলে না, ঠিক নেবে ঠিক? সমস্ত নবী প্রেমিকদের মিছিল হওয়া উচিত ছিল এই লক্ষ্যে, ভবিষ্যতে যে আমার রসুলকে গালি দিবে সে যেই হোক, এই দেশে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। কথা বলেন ঠিক না? এই লক্ষ্যে সমস্ত আশিকদের, সমস্ত নবী প্রেমিকদের মিছিল হওয়া উচিত ছিল, কিন্তু না, হয় নাই। আমরা যারা টুকটাক ফেসবুকে যা লিখতেছি, বাবা দিচ্ছি, আমরা আপনাদেরকে বলবো, এই বিল্লাল হোসেন একজন গরিব মানুষ। বলে না, এই বিল্লাল হোসেন একজন গরিব মানুষ। কখনো সবজি বিক্রি করে, কখনো চাটা বিক্রি করে, কিন্তু তার চেহারা দেখলে বোঝা যায় সে অনেক সম্ভ্রান্ত। কথা বলে না, ঠিক কিনা? আমি কি মিথ্যে বলছি নাকি? আপনারা খোঁজ খবর নিয়ে যেখানে পান, নম্বর পাইলে তার পরিবারে কিছু আর্থিকভাবে সহায়তা করে, 2 টাকা হোক। ফেসবুকে এখন দিছে আমাদের হুজুর, আমাদের উস্তাদ হুজুর আল্লামা মুফতি আবুল কাসেম ফজলুল হক মাদ্দাজিলুল আলী হুজুর কেবলার হুজুরের আইডিতে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে তার পরিবারের নম্বর। আমি আপনাদেরকে বলবো, এই নম্বর নিয়ে পার্সোনাল বিকাশের অ্যাকাউন্টে তার পরিবারের জন্য, একদম অসহায় একটা পরিবার, এখানের ভিতরে তার মাথার উপরে এখন হত্যা চেষ্টা মামলা তার মাথায় ঝুলছে। এই মামলা বেচারা কিভাবে সামাল দিবে, কিভাবে চালাবে, সেটা একমাত্র কর্মঠ ব্যক্তি, ঘরের পরিবারের। এখন সে যখন কাজকর্ম করতে পারছে না, সে যেহেতু এখন জেলে আছে, তার পরিবার কিভাবে চলছে। তাহলে সম্ভব হলে যে যা পারেন সহযোগিতা করার জন্য পরামর্শ দিচ্ছি। একজন আশিক রসুলকে সহযোগিতা করতে বলতেছি। কথা বলে না, ঠিক নেবে ঠিক? কত টাকা কত জায়গায় খরচ করেন, একজন আশিক রসুলকে দেন।